মাইকের আওয়াজ যতটুকু যার মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা ও বোনেরা, আমি সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জতের শাহে দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত জল্লে জালালুহু আম্মানহু আমার মতো যোগ্য গোলামকে আপনাদের সামনে ওয়াদা মোতাবেক উপস্থিত হয়ে কিছু দিনে ঈমানি কথা বলার সুযোগ যে রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এবং এরকম একটা মজলিসে যে আমাদেরকে কোরআনের বাণী বলার এবং আপনাদেরকে শ্রবণ করার যে রব্বুল আলামিন দান করেছেন, এমন এক সময় ছিল এই দেশের স্বৈরাচার জালেম খোদাদ্রোহী নাস্তিকরা আমাদের আলেমদের কণ্ঠের মধ্যে তালা লাগিয়ে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, যে রব্বুল ইজ্জত আমাদেরকে এরকম কোরআনের কথা কোন দ্বিধা ছাড়া, কোন সন্দেহ ছাড়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বলার এবং আপনাদেরকে শোনার ব্যবস্থা যে রব্বুল ইজ্জত দান করলেন, আমার সেই মহান মুনিবের শাহে দরবারে, সেই মহান মুনিবের বাসায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কেউ বাজি ডলার নাকি আলহামদুলিল্লাহ হইতে ডল লাগানো হইব এখনো বাজি দেশ এখন আবার নতুন ভাবে স্বাধীন, কিন্তু এক সময় এক গান স্লোগান দিয়ে এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, কিন্তু আমি ওইটাকে একটু প্যাকেট করছি। এখন এক নেতার এক দেশ, এখন হলো আলেম ওলামার বাংলাদেশ, ঠিক কিনা? ঠিক না? অনেকদিন ডলার ভাল্লা পুলিশ আর নলে যাবে ও বাজি। যে রব্বুল আলামিন আমাদের আলেম সমাজকে এভাবে খোলা দিলে, খোলা মাঠে কোন দ্বিধাবিহীন কথা বলার যে সুযোগ দান করলেন, আমরা আরেকবার সেই মহান মুনিবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাদে সাদে দুরূদ সালাম আকাই মৌলা তাজদার মদিনা দিগর গোশে আমেনা নবী আখিরুজ জামান সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া শামসুল হিদায়া নবী আখিরুজ জামান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদসে সম্মানিত উপস্থিতি, আমি আত্মার মাগফিরাত কামনা করছি ওই মহান ব্যক্তিদের শহাদায়ে বদর থেকে 2026 সালে 5 অক্টোবর পর্যন্ত যে সমস্ত মর্দে মুজাহিদেরা নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়ে নিজের মা বাপ আত্মীয় স্বজনকে
এতিম করে যারা ইসলামকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাসূলের ইজ্জতকে রক্ষার জন্য, আল্লাহর কোরআনকে রক্ষার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য নিজের তাজা রক্তকে বিলীন করে দিয়েছেন। বিলীন করে দিয়ে এই বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করছে। আমি আল্লাহর মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মুজাহিদদেরকে যারা জালেমের সহিংসতায় নির্যাতনের শিকার হয়ে, যারা দ্বিধাবোধে নিজের গলায় ফাঁসির রশি কে বরণ করে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য শহীদ নজরানা পেশ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই দেশ, আমরা এখন এমন এক দেশে বসবাস করছি, এই দেশে আলেম উলামার এমন করুণ পরিস্থিতি হয়েছিল, ইসলামের এমন করুণ পরিস্থিতি হয়েছিল, আমাদের এই দেশে এক শ্রেণীর জালেম সহিংসতা বিচার নামে জুলুম করে, ন্যায় নামে অন্যায় জুলুমের শাসন করে আমাদের এই দেশের আলেম উলামা পীর মাশায়েখ আল্লাহর কোরআনের ফাঁকিদেরকে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল। আমাদের এই দেশের মানুষকে ধর্মের দোহাই দিয়ে মদিনার সনদে দেশ চালাবে বলে মানুষের ভোটের অধিকার হনন করে তারা যে মানুষকে বলেছিল আমরা এই দেশের শাসন ক্ষমতায় যদি বসি মদিনার সনদে দেশ চালাবো বলে ওয়াদা দিয়ে যারা মোদির সনদে দেশে শাসন করেছিল। সম্মানিত উপস্থিতি, এরকম জালেমদেরকে আরেকবার যখন আপনাদের দরজায় আসবে জুতা দিয়ে পিটাবেন। সম্মানিত উপস্থিতি, ওই রকম জালেমেরা মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালায়। যখন এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে তখন আলেম উলামা পীর মাশায়েখের উপর নির্যাতন চালায়। সম্মানিত উপস্থিতি, ওই রকম জালেমদেরকে, ওই রকম খুনিরা জালেম সৈরাসারা যখন আপনাদের দুয়ারে দুয়ারে আসে ওদেরকে জাটু দিয়ে ফিটাবেন, ওদেরকে জাটু দিয়ে ফিটাবেন। ওবাজি এই জালেমল খুনিল দেখতে আইব আরেকবার দেখতে ওয়াইস কোনি সাথে আইব ওবাজি আর সিটাং ওবাসে হই দিয়া মুজ্জে জানা সোজেন আছে ইয়ান লইবেন দবাজি কিলে বন্দে মুজ্জে জানা সোয়া আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন অগ্নির মধ্যে ফেলেছিল, শুলিতে চড়েছিল, তখন আমাদের দেশে একটা ব্যাংক, যে ব্যাংকে দেখলে মানুষ শকায়,
ওই ব্যাংক কি করেছিল, নিজের ফাড়িটাকে উঁচু করে ওই অগ্নিকুণ্ডের মধ্যে কি করেছিল, পেশাব করেছিল। ওই কোন ব্যাংকে বলছিল, ওই ব্যাংকে তুই যে রেঙ্গি পেশাব করো, তোর পেশাবে কি হদে আই ওইনি পেশাব করিতে, আই ব্যাঙে পেশাব করিতে, আই ব্যাঙের পেশাবে অনেক কিছু নইবে দিয়ে নাই জানি, আমি ব্যাঙের পেশাবে কিছু হবে না ওইগুলি আমি জানি, কিন্তু আমার দিলে বরদাস্ত হচ্ছে না। আল্লাহ এত বড় জলিল কদর পয়গম্বর যে এই যে শৈলাসা, এই কুখ্যাত জালেম যে ফাঁসির মঞ্চে নিয়ে এসে ফাঁসি দেবে, অগ্নির কুণ্ডে নিক্ষেপ করবে, আমি ব্যাঙ বরদাস্ত করছি না, সেজন্য আমি কিছু না ভাবলে একটু পেশাব করে দিচ্ছি। কিন্তু কোন ব্যাঙের ওই ব্যাঙের দিলে ছিল কি বরদাস্ত করো নাই। কেন আল্লাহর পয়গম্বর অগ্নির কুণ্ডে জ্বলবে, আগুনে জ্বলবে, আমি কোন ব্যাঙ দেখে দেখে তামাশা দেখবো, ওইটা হবে না। আমি কিচ্ছু না পারলো এই পয়গম্বরকে কোন সাহায্য করতে না পারলে একটু পেশাব করে দিই। কেন আমিও ওই জলিল কদর আল্লাহর পয়গম্বরের যারা আগুনে নিক্ষেপ করেছে তাদের একটু বিরোধিতা করি। আর একটা সৃষ্টি যার নাম আমাদের দেশের চট্টগ্রামের ভাষায় লোফিনী বের, লোফিনী, ওই লোফিনী কি করলো, ওই আগুনে গিয়া, হে আমার বাবাজিরা, এই যে লোফিনী, এই লোফিনী ওইনি কেউ বাজি ওই জ্বলিব দেনে এটা ত্রিভুজাল লইল। ওই লোফিনীকে জিজ্ঞেস করলো, হে লোফিনী তুমি কেন আগুনে ফু দিচ্ছ? বলছে আমি নমরুদ ভাইয়ের পক্ষে। কার পক্ষে? নমরুদ ভাইয়ের পক্ষে। আল্লাহ বলেন, হে লোফিনী তোমার উপর সারা জীবন লানত। তোমাকে কেউ যদি একটা বাড়িয়ে মারতে পারে 100 শহীদের সওয়াব। কিসের সওয়াব? 100 শহীদের সওয়াব। আমি বলতে চাই ওই সমস্ত জালেমদেরকে যদি একটা দাঁড়া দিয়ে বাড়ি দিতে পারেন 100 শহীদের সওয়াব হবে। যখন ওই জালেমের উত্তরসূরিরা আপনাদের দুয়ারে ওয়াইসকো নিষেধে আসবে, ওদেরকে যদি জাদা দিয়ে একটা বাড়ি মারতে পারেন, আমাদের চট্টগ্রামের ভাষায় ওই মুজ্জা জানা যদি মারিতে পারেন দবাজি 100 শহীদের সওয়াব পাবেন দবাজি। যাক, আমি ওইদিকে যাব না, আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাব। আমি যে আয়াত তেলাওয়াত করছি ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় নিশ্চয় অনবী অনে হয়দান উম্মত লয়ে নিশ্চয় নিশ্চয় আল্লাহ হুকুম করে, আল্লাহ অর্ডার করে, ইয়া'মুরু বিল আদলি, হদে তোমরা কি করো? আদল ইনসাফ কায়েম করো। আর কি করো? ওয়াল ইহসান, মানুষের ইহসান করো। ওয়া ইতাইযিল কুরবা,
আর তোমার আত্মীয় স্বজন যারা আছে তারা কি গো ইহসান করো ওয়ায়ানহা আনিল ফাহশা হদে তোমরা বাসো ফাহশা হামতি ওয়াল মুনকার মুনকারাত ওয়াল বাগ আর জুলুম নির্যাতন নিপীড়ন থেকে বাসো ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আনলে আল্লাহ তো আল্লাহ কি করতে ইয়াইযুকুম ওয়াজ করতে লাআল্লাকুম তাযাক্কারুন আরেক আয়াতের মধ্যে সূরাতুল হুজুরাতের মধ্যে আমার আল্লাহ বলেন সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন নিশ্চয় নিশ্চয় আল্লাহ যারা ন্যায় ইনসাফ করবে যারা ন্যায় বিচার করবে আমার আল্লাহ তাদেরকে মহব্বত করে তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে যারা ন্যায় বিচার করবে যারা মানুষকে জুলুম করবে না শাসন নামে শোষণ করবে না তাদের মর্যাদা আমার আল্লাহর কাছে কত দেখেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يظلهم الله يوم لا ظل إلا ظله الله نبي الصحابي হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন ও দুনিয়ার মানুষেরা যখন সূর্যের তাপমাত্রার উপর আসবে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সমস্ত মানুষ যখন গামের সাগরের মধ্যে সাঁতরাবে কারো গাম হবে হাঁটু পর্যন্ত কারো গাম হবে গর্দান পর্যন্ত কেউ কেউ গামের সাগরের মধ্যে সাঁতারবে ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আল্লাহর আরশ আজিমের মধ্যে স্থান দিবে ওইখান থেকে 1 নম্বর ইমামুন আদিল ন্যায় বিচার বাদশা ওই রকম শাসক যারা ন্যায় করবে যারা জুলুম নামে শাসন নামে শোষণ করবে না রাষ্ট্র ক্ষমতা পেয়ে মানুষকে জুলুম নির্যাতন করবে না ওই রকম শাসককে আমার আল্লাহ আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন সবাই বলেন সুবহানাল্লাহ ওই রকম আল্লাহর রাসূল অন্য হাদিসে আর বলেন যারা ন্যায়পরায়ণ শাসক হবে যারা মানুষকে শোষণ করবে না যারা কোরআনের হাদিসকে হাসপাতালে নিয়ে যারা কোরআনের হাদিসকে কি করবে না জুলুম করবে না কোরআনের হাদিসকে যারা কোরআনের পাখীদেরকে হাসপাতালে নিয়ে ইনজেকশনের মাধ্যমে পরিকল্পিতভাবে ইহুদি নসরার ইঙ্গিতে ভারতের ইঙ্গিতে
যারা আল্লাহর কোরআনের পাখীদেরকে পরিকল্পিতভাবে হত্যা করবে না, ওই রকম জালেমদেরকে, পৃথিবীর বিখ্যাত খুনিকে না, যারা মানুষকে শোষণ করবে না, দেশের মধ্যে ন্যায় বিচার করবে, দল চাবে না। এখন তো আমাদের দেশে এমন এক শাসন চলেছিল, দলের নেতা হলি ও বহুত কিছু, দলের নেতা হলি, দলের কর্মী হলি, তার জন্য সবকিছু মাপ। ওই রকম শাসক না। যারা ন্যায় পরায়ণ শাসক হবে, যারা নিজের আত্মীয় চাবে না, নিজের বাপকে চাবে না, নিজের ছেলে, নিজের দলের কোন সদস্য ওইগুলি পরোয়া করবে না, ন্যায় ভিত্তিতে সঠিকভাবে দেশে বিচার করবে, ওই রকম শাসকদের আল্লাহর কাছে কি মর্যাদা, কি যে মর্যাদা। আল্লাহর নবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله تعالى على منابر من نوره। আল্লাহর নবী সরকার দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে কিয়ামতের দিন একটা নূরের মিম্বর থাকবে, একটা নূরের এরকম চেয়ার, একটা মিম্বর থাকবে। ওই মিম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে, ওই মিম্বরে ওই সমস্ত শাসককে, ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই নূরের মিম্বরে আল্লাহর ডান পাশে আল্লাহ বসাবেন। যারা মানুষকে শোষণ করবে না, যারা ন্যায় ভিত্তিতে ইনসাফ অনুযায়ী শাসন করবে, ইনসাফ অনুযায়ী যারা দেশ চালাবে, ওই সমস্ত শাসককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর নূরের মিম্বরে পাশে বসে বলবেন, হে আমার বান্দারা, যে দুনিয়াতে থাকতে তোমরা যে ইনসাফ অনুযায়ী, আমি আল্লাহর কোরআনের শাসন অনুযায়ী, আমার রাসূলের হাদিস অনুযায়ী, ইসলাম অনুযায়ী তোমরা যে দেশ শাসন করছিলা, তার পুরস্কার স্বরূপ আজকে আমি আল্লাহর কুদরতের পাশে ওই নূরের মিম্বরে তোমরা বসো, আর হাসরের ময়দানে সমস্ত মানুষ তোমাদেরকে দেখে দেখে ইবাদত হাসিল করবে। ওই সমস্ত শাসকেরা যারা শাসন নামে শোষণ করেছিল, আল্লাহর কোরআনের পাখীদেরকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল, ওই রকম পৃথিবীর বিখ্যাত খুনিরা, জালেমেরা যেন দেখে দেখে তোমাদের থেকে দেখে দেখে তাদের হাসত হয়, কেন আমরা ওইরকম আসনে যেতে পারলাম না, আমরা কেন পৃথিবীতে মানুষকে জুলুম করছিলাম, আমরা কেন আল্লাহর কোরআনের হাদিমের উপর নির্যাতন করছিলাম, সেই জন্য আমাদের উপর এই দশা। তাদের কি দশা হবে? ওই সমস্ত জালেম, পৃথিবীর বিখ্যাত লেডিস ফেরাউন, কি ফেরাউন বলছি, ভয় লাগতেছে? এক জমানায় ছিল
একটা ফেরাউন ওইটা ছিল পুরুষ, ওইটা লেডিস না। কিন্তু আমাদের দেশে এক লেডিস ফেরাউন এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের উপর দীর্ঘ 16 বছর শাসন নামে শোষণ করেছিল, জুলুম নির্যাতন করেছিল। ওই সমস্ত জালেমদের কি দশা হবে ওই কিয়ামতের ময়দানে একটু বলবো। ওই সমস্ত জালেমের কি দশা হবে আল্লাহর কোরআনে সূরাতুল হুদের 113 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন। কয় নম্বর আয়াত বলছি? সূরা হুদের 113 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, হে আমার বান্দারা তোমরা জালেমের দিকে ঝুঁকে যাও না, ওই জালেমদের পার্টি করিও না। কি করিও না? ওই সমস্ত জালেমদেরকে পার্টি করিও না, ওই জালেমদের সমর্থক হইও না। কি হবে? এই যে আমাদের বাসায়, চট্টগ্রামের বাসায় এই যে আমরা বসছি, ওটাকে কি বলে? নাড়াকুড়া। নাড়াকুড়া এটা যদি বাজে ওইন দিলে, এই যে মোতেরামান হুজুর জবিন মানিব, আজিয়ার সভাপতি সিকান্দর সাহেব জবিন মানিব না, ওইন দিলে কি করে গেলে বেগির কুবাতে কি করে জালি ফেলাইব। ই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। হে আমার বান্দারা, ওই সমস্ত জালেমদের দলে যদি যাও, তাদের যদি পার্টি করো, তাদের পার্টি যদি করো, ওই সমস্ত জালেম শাসকদের দলে যদি যাও, ফাতামাসসাকুমুন নার, কিয়ামতের ময়দানে আমার আযাবের আগুন এইভাবে গ্রাস করবে, ওই জালেমের 14 গোষ্ঠী সহ তোমাদেরকে ওই আলেমে জ্বালিয়ে ফেলবে। আগুনে কি করে গেলে বলতে বাজি জ্বালিয়ে ফেলে বলে কোয়াবে এন ভাবে জ্বালিয়ে বলতে অবাজি শাড়ি ফিনি ফেললাই সময় দিতে নয়, একেবারে শাড়ি সহ জ্বালি দিব তো বাজি। কি দিব দে? শাড়ি সহ জ্বালি দিব দে। ওই সমস্ত জালেমদের দলে যদি যাও, আগুন গ্রাস করবে। আর ওই সমস্ত জালেমদের দলে যদি না যাও, আলেম উলামার দলে যদি যাও, যেই দল নামাজ পড়ে, যেই দলের সদস্যরা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, যেই দলের কর্মীদেরকে বলে কেন তুমি নামাজ পড়ো না, ওই রকম জবাব দিতে হয়। ওই রকম দলের সাথে যদি যাও, ওই সমস্ত আল্লাহওয়ালাদের দলে যদি যাও, কি হবে? আবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب। আল্লাহর নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যাকে মোহাব্বত করবে, যে দলকে মোহাব্বত করবে, ওই দলের সাথে তোমাদের হাসর হবে।
হাসর হালুয়াতে বলে যেই দলের মহব্বত করো সেই দলের সাথে, এটা তো আমি হাদিস বলছি, স্পষ্ট কোরআনের আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। সূরাতুল বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদউ, তাফসীর জালালাইন, আই ইয়াউমুল কিয়ামা। কি বলছি? আই ইয়াউমুল কিয়ামা নাদউ বিইমামিহিম আই বিউলামাইহিম। এক তাফসীর লেখা আই বিউলামাইহিম, যারা আলেম উলামাদেরকে মহব্বত করবে তাদের সাথে হাসর হবে। তাহলে যারা আল্লামা মতিউমান নিজামী সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে, আলী হাসান মুজাহিদকে পৃথিবীর সেরা বিখ্যাত রাইসুল মুফাসসির আল্লামা সাঈদীকে যারা মহব্বত করবে তাদেরকে আমার আল্লাহ রহমতের ফেরেশতা ডাকবে। আওয়াজ লিলিপ দিলে নয় হয়, আই আইও লিলিপ দে হনে ন হয় এন্ডিকাইও আল্লাহর রহমতের ফেরেশতা হতে। ও আল্লামা সাঈদীর মহব্বত গজলিতে বন্ধ, ও আল্লামা মতিউমান নিজামী, আলী হাসান মুজাহিদ, আল্লামা আহমদ শফী, আল্লাহর কোরআনের ফাকির, ওলা মহব্বত গজলিতে আলেম অকলের মহব্বত গজলিতে বন্ধ। আইয়ো তার মুআদি জান্নাত, আইয়ো আইয়ো কিয়ামত। এই যে জাহান্নামের আযাব, কিয়ামতের কঠিন আযাব, এই 12 সূর্যের তাবির তোয়া 3 কিলা গরম লাল সহ্য করেন না ভাইবা। আইয়ো জান্নাতে দিতে মুআদি জায়গা এন্ডিকে গই গই আল্লাহর রহমতের ব্যবস্থা ডাকবে। কাদেরকে? যারা আলেম উলামাকে মহব্বত করবে, যারা কোরআনের খাদেমকে, কোরআনের ফাকিদেরকে, রাইসুল মুফাসসির আল্লামা সাঈদীর মতো বান্দাদেরকে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করবে। অবাজি ইহুদিনতে এক এক জ্বলেই না হবে, জ্বলিব বাজি। শৈল যদি দোতলে দোত মল্লং দিলে জ্বলিব, অবাধি জ্বলিলে জ্বলক গই। ইনাদ দুষ্ণবাদী আল্লাহর কোরআনে হতে ওয়াল্লাহি কসম, কোন মিথ্যা বলছি না। সূরা বনী ইসরাঈল মেলিসো হাল্লে বেন মেলিসা ইবাদা আইশো কি পন্নে গই বাদে নোলেও যদি আনে গালর ভাড়াতে জেন আছে আদে মালাইয়ে লাত নীতি ওরা তো তওবা নীতি হইতাম না। হান্ডা আসো দোয়ানে দোয়ানে মলের তসানা গইবি, হ্যাঁ ফসা নীতি হইতে নয়। আল্লাহর কোরআন থেকে সরাসরি বলছি, এক চুল পরিমাণের যদি কেউ অবিশ্বাস করে ওয়াল্লাহি আল্লাহর জাতের কসম ঈমান থাকবে না, পরিষ্কার ঈমান চলে যাবে। কোরআনের সব রেফারেন্স দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, ওইরকম যারা জালেম হবে, ওই সমস্ত জালেমদেরকে যারা মহব্বত করবে, জালেমের দলে যাবে, তাদের কি হবে? তাদেরকে আযাবের ফেরেশতারা, আল্লাহর আযাবের আগুনেরা হাসরের ময়দানে কোথায় আছে তালাশ করে করে গ্রাস করবে। আর যারা আলেম উলামাদেরকে মহব্বত করবে, আল্লাহর কোরআনের খাদেমকে মহব্বত করবে, তাদেরকে রহমতের ফেরেশতারা তালাশ করে করে ওদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে। অবাজিন মন গানা নয়, এর হতে গেলে
কোরআনের আয়াত হতে গেলে দেখে যাবে তাল্লাই সূরাতুল জুমুর 24 নম্বর পারা লাস্ট অত্তিগই মেলিসাবা ইন হনুমান গানা নয় ওয়াসিকাল লাযিনা তাকাউ ইলাল জান্নাতিল জুমারা কোরআনের আয়াত যারা মুত্তাকি বান্দা আল্লাহ ওয়ালা তাদেরকে আল্লাহর আযাবের ফেরেশতারা ডেকে ডেকে তালাশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে ইলাল জান্নাতিল জুমারা স্পষ্ট কোরআনের আয়াত আমি শোকে কোন মন গড়া কথা না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরো বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم القضاء ثلاثه আল্লাহ নবী সরকার দু আলম বলেন বিচারক চাই প্রকার কয় প্রকার বিচারক চাই প্রকার তিন প্রকার আল কুযাউ সালাসাতুন বিচারক তিন প্রকার ইসনান ফিন্নার দুই প্রকার হবে জাহান্নামে দুই প্রকার কি বলছি জাহান্নামে ওয়াহিদুন ফিল জান্নাহ এক প্রকার হবে জান্নাতি আল্লাহর নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ওয়াজলুন আরাফাল হক ওই বিচারক যে বিচারক হককে জেনেছে সত্য মিথ্যা জেনেছে ন্যায় অন্যায় জেনেছে ন্যায় অন্যায় জানে ফাকাযা বিহি তার উপর ফয়সালা করছে দলীয় কোন চাই নাই দলীয় লিডার চাই নাই দলীয় নেতা দেখে নাই সত্যকে জেনেছে সত্য জানে ফাকাযা বিহি তাহার উপর রায় দিয়েছে কি দিয়ে দে সত্য জেনেছে কি করে নাই যার যে বিচারের সাক্ষী 81 সালে ওই সাক্ষীকে 71 সালে ওর বয়স 20 ছিল ও দেখেছে ওরকম মিথ্যা সাক্ষী দেয় নাই কি মিথ্যা সাক্ষী দেয় নাই ঘটনা হল 71 সালে আর সাক্ষীর বয়স 81 সালে ওরকম মিথ্যা সাক্ষী না সত্যই সত্য যাচাই বাছাই করে কি করছে বিচার করেছে ওই রকম বিচারক ফাহুয়া ফিল জান্নাহ আল্লাহ নবী সরকার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল দলীয় কোন নসাই মিথ্যা সাক্ষী লই বিচার নগরে খনিকার পড়ুয়া করে নগরে খনিকার ইঙ্গিতে কি নগরে বিচার নগরে অন্ডি এন্ডিকা বিচারক স্থান ওই বোধে ফাহুয়া ফিল জান্নাহ ওই সমস্ত ওই রকম বিচারকের স্থান হলো আল্লাহর জান্নাত ওই সমস্ত বিচারকের স্থান কোথায় আল্লাহর জান্নাতে অন্য হাদিসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন قال النبي صلى الله عليه وسلم إذا حكم الحاكم فاجتهدا ثم أصابا
ফালাহু আজরান। ওই সমস্ত বিচারক জীবের সত্য মিথ্যাকে গজ্জে উদ্ঘাটন গজ্জে, কি গজ্জে? সত্য মিথ্যা যাচাই গজ্জে, বিচার গবেষক ইস্তেহাদ গজ্জে, চিন্তা গবেষণা গজ্জে, কি বিচারিয়া আসানি বিচার ইস্তেহাদ গইছে দেখে দে বিচার সত্য মিথ্যা ব্যাগ যাচাই করার বাদে বিচারিয়ার সত্য ফালাহু আজরান, ইবা দুইয়ান সওয়াব পাইব। কয়টি সওয়াব পাবে? দুইটি। ইবা দুইয়ান সওয়াব পাইব। একখান হইলে কি গজ্জে দে? সত্য বিচার গজ্জে দে, এতাল্লাহ সত্য বিচার ফয়সালা করেছে। আরেকটা হলো ওইটা ওই বিচারের উপর ইস্তেহাদ করেছে, চিন্তা গবেষণা করেছে, চিন্তা গবেষণা করে সত্যের উপর সত্য মিথ্যা যাচাই করে পাইছে, সত্য জ্ঞান উদ্ঘাটন করে পাইছে দে, এত লাইবা দুইয়ান সওয়াব। ওয়া ইযা হাকামা ফাজতাহাদা, হদা হনজ্ঞ ব্যক্তি কি করছে? বিচারকে সত্য মিথ্যা ইস্তেহাদ করছে, গবেষণা করছে, গবেষণা করে বাদে এবার কি করছে? সুম্মা আখতা, সত্য জ্ঞান উদ্ঘাটন করেন না ভাই, সত্য ভাই করেন না ভাই, ফালাহু আজরান, ফালাহু আজরুন, ওই ব্যক্তি একখান সওয়াব পাবে। কিয়া? সত্য মিথ্যা উদ্ঘাটন করে বললে চিন্তা করছে দে। তলিয়া হইলাম যে বিচারক হবরকার তিন প্রকার, এতে হবরকার গিয়ে দে এক প্রকার। ওয়ারাজুলুন আরাফাল হক, ওই বিচারক ওই ব্যক্তি যিনি সত্য মিথ্যা জেনেছে, সত্য মিথ্যা জানিবার যে সত্য মিথ্যা পার্থক্য করানোর ক্ষমতা তাকানোর বাদও ক্ষণিকার ইঙ্গিতে, কি ইঙ্গিতে? ক্ষণিকার ইশারায় ফালাম ইয়াকুযা বিহি, ফালাম ইয়াকুযা বিহি ওয়া যারা ফি হুকমিহি, সত্য ও ফয়সালা ন দে, কি ন দে? সত্য ও ফয়সালা ন দে। আল্লাহর কোরআনের খাদেমত ইতিহাসে 31 সালত কি অপরাধী ন দেয়ান জানে, জানে বাদও আরেকজনের ইঙ্গিতে টিয়ার পোদা ভাই বললা বলি, আরেকজনের খুশি করি বললাই বলি, কি করছে? মিথ্যা রায় দিয়ে, কি রায় দিয়ে দে? মিথ্যা রায় দিয়ে দে। এন্ডিকা বিচার করলে ফাহুয়া ফিন্নার, ওই সমস্ত বিচারকের ঠিকানা কোথায়? জাহান্নাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ারাজুলুন লাম ইয়ারিফুল হক, ওই ব্যক্তি জীবকে সত্য মিথ্যা পার্থক্য না করে, ফাকাদা লিন্নাস আলা জাহলিন, কি না করে? সত্য মিথ্যা মানুষ হলে কি না করে? পার্থক্য না করে।
মোক্ষতা মানুষের খুশি করি বললাই সরকারি গাড়ি বাড়ি নারী সবকিছু বুক করি বললা বলি, সরকার খুশি করি বললা বলি, আল্লাহর কোরআনের বিপক্ষে, কোরআনের হাদিসের বিপক্ষে কি দিয়েছে? রায় দিয়েছে। ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা ফাহুয়া ফিন্নার, তাদের ঠিকানা কি? জাহান্নাম। তাহলে সার কথা হলো, যেই সমস্ত বিচারক সত্যকে জেনে, সত্য মিথ্যা জেনে ন্যায় বিচার করবে, তাদের ঠিকানা কোথায়? আল্লাহর জান্নাত। আর যেই সমস্ত বিচারক সত্য জানার পরও সত্য বিচার করবে না, তার ঠিকানা জাহান্নাম। আর যিনি সত্য মিথ্যা পার্থক্য না করে মানুষকে খুশি করার জন্য বিচার করবে, তার ঠিকানাও জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রকম জাহান্নামী বিচারকদের থেকে আল্লাহ আমাদের ফানা দাও। সবাই বলেন আমিন। তাহলে বলছিলাম এরকম জালেমদের থেকে যে আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, তার শুকরিয়া আদায় করতে হবে কিনা? শুকরিয়া আদায় করতে হবে কিনা? তাহলে শুকরিয়া কি করে আদায় করব? জালেম বলতি মুক্তি দিয়ে দে।